মানুষ বলে না লাল বেগুন মানেই পোকা হয়, কোনো পোকা নেই, একদম পরিষ্কার বেগুন। প্রত্যেকটা বেগুন একদম ছোট থেকে বড়, কোনো পোকা নেই এবং স্পঞ্জের মতন। হ্যাঁ বন্ধু, ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে চাষ করলে এরকমই হাই কোয়ালিটি ফলন পাবেন। স্পঞ্জের মতন বেগুন, প্রত্যেকটা একদম নরম তুলতুলে। ফ্লাভিয়া মানে একটা ভরসা করার জায়গা, ফ্লাভিয়া মানেই আশাতীত ফলন পাওয়ার একটা শেষ ঠিকানা। আজকে আমরা জানবো এই যে বেগুন গাছ, এই বেগুন গাছের ট্রিটমেন্ট কিভাবে করবেন, কিভাবে আপনারা এই ধরনের হাই কোয়ালিটি ফলন পাবেন। দেখুন, বেগুন গাছে মূলত যে সমস্যাটা হয় সে সমস্যাটা হচ্ছে বেগুন গাছের এই ডাঁটা ছিদ্রকারী পোকা। এই ডগগুলোতে ছিদ্র করে ঢুকে যায়, এই ডগগুলোর ঠিক গোড়ার এইরকম জায়গা থেকে ঢুকে যায়, সেখান দিয়ে তারা এই ডগটাকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত কি হয়, গাছের এই যে গোড়া মাটির ভেতর থেকে গাছের ভেতর কাণ্ড ধরে এক ধরনের পোকা ঢুকে যেয়ে গাছটাকে মেরে ফেলে, যেটাকে আমরা বেগুন গাছের ঢলে পড়া রোগ বলি। এই ঢলে পড়া রোগটাকে যদি সমাধান করতে হয় তাহলে ফ্লাভিয়া আয়ুর্বেদার লাইফ ডি প্লাস এটা আপনাকে মাটি তৈরির সময় দিয়ে রাখতে হবে। আর কি দেবেন, সঙ্গে নিম অয়েল অবশ্যই মাটিতে দিয়ে রাখতে হবে। তাহলে আমরা মাটিটাকে শোধন করে নিয়ে মাটির যে পোকা সেগুলোকে আমরা নিরাময় করে নিতে পারবো। দ্বিতীয়ত কি হবে, দ্বিতীয়ত দেখবেন বেগুন গাছে বেশ কিছু বেগুন এই ধরনের সমস্যা হয়। এই যে দেখছেন এই ধরনের সমস্যা হয়, এই সমস্যাটাও দেখবেন যদি এটা পচে যাওয়ার প্রবণতা থাকে তাহলে আমরা কিন্তু আমাদের দুটো প্রোডাক্ট রয়েছে, যেটা লাইফ ডি, এটা আমরা গাছে স্প্রে করতে পারি প্রসেসিং করে। এর প্রসেসিং জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা সলিউশন দেবো কি প্রসেসে তৈরি করতে হবে লাইফ ডি। আর একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে ফাঙ্গি ফিক্স। এই দুটো জিনিস দিলে তাহলে আপনারা কিন্তু বেগুন গাছের এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যা থেকে আপনারা নিরাময় পাবেন। 3 নম্বর পার্ট কি রয়েছে, এই বেগুন গাছের যে স্ট্রেংথ, লংজিভিটি, এটাকে আমরা যদি ধরে রাখতে চাই তাহলে অবশ্যই গাছের গোড়ায় একটা গাছের গোড়ায় মাত্র 25 গ্রাম গোল্ড সয়েল 2250 দেবেন। এরপরে চলে আসি গাছের ফল ফুল এবং গাছের গ্রোথ ধরে রাখার জন্য আমরা রুট ব্যবহার করতে পারি গাছের শিকড় বিস্তারের জন্য। গাছের ফল ফুলের জন্য আমরা গ্রিন পাওয়ার এবং সিউড ব্যবহার করব। এছাড়া যদি অধিক ফলন বা হাই কোয়ালিটি নিতে চাই, এক্সট্রা একটু অ্যাড অন খরচ করে যে আরো বেশি ফলন নিতে চাইছি, তাহলে আমরা কিন্তু এই গ্রিন পাওয়ার সিউডের সঙ্গে আমরা গোল্ড সয়েল প্লাস ব্যবহার করতে পারি। ঠিক, এই গোল্ড সয়েল প্লাস আপনি যদি জলে গুলে গাছের গোড়ায় দিতে পারেন তাহলে মারাত্মক রেজাল্ট পাবেন এবং দারুণ ফলন পাবেন। ঠিক আছে, এছাড়া গাছের এই যে ডাঁটা ছিদ্রকারী পোকা বা বেগুনের মধ্যে যে পোকা, বেগুনের ভেতরে কিন্তু পোকা ঢোকে না, পোকা ঢুকে যায় কখন, এই যে বেগুন গাছের যে ফুল হয়েছে, এই যে দেখতে ফুল হয়েছে, এই ফুলের মধ্যে পোকা থেকে যায়। পোকা ডিম পারলো, সেই ডিম থেকে গেল, তারপরে যে বেগুন হলো তখন তার ভেতরে কিন্তু সেই ডিম্বাণু থেকে পোকা বড় হতে আরম্ভ করলো, ভেতরে খেলো। বেরোনোর সময় যদি আপনি দেখেন যে বেগুনের ছাঁদা আছে তাহলে দেখবেন পোকা ওখান থেকে বেরিয়ে গেছে। আর ছাঁদা নেই, বেগুন কাটলাম অথচ দেখা গেছে বেগুনের ভেতরটা পোকা, তাহলে কিন্তু পোকাটা ভেতরে আছে। ছাঁদা তখনই হবে, বেগুনের ছিদ্রটা তখনই হবে যখন বেগুনের ভেতর থেকে পোকাটা বাইরে বেরিয়ে আসে। ঠিক, এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমাদের একটা অনবদ্য প্রোডাক্ট আছে, সেটা হলো পেস্টো প্লাস। এর সঙ্গে আমরা নিম অয়েল মিক্স করে গাছে যদি দিই তাহলে এই ডাঁটা ছিদ্রকারী পোকা থেকে আরম্ভ করে বেগুনের মধ্যে যত পোকা, এই টোটাল পোকাটা আমরা নিরাময় পেয়ে যাব। এরপর চলে আসি, আজকে এই যে বেগুনের পাতাগুলো দেখছেন কত সুন্দর নরম, ঠিক আছে, কিন্তু এই দেখুন এই যে ডাঁটাটা, এই যে সমস্যাটা নৌকার মতন হয়ে আছে, দেখুন সব ডাঁটাগুলো কিন্তু খুব ভালো আছে, ঠিক আছে, প্রত্যেকটা পাতাই খুব ভালো আছে, কিন্তু এই যে ডগটা, এই ডগটাতে পাতাগুলো দেখুন এই যে ঠোঙার মতন হয়ে আছে, মানে এটাকে পাতা কোঁকড়ানো রোগ বলি আমরা। দেখবেন এই ডাঁটাটাকে এইভাবে মোচড় দিলে পট করে একটা শব্দ হবে, মানে ভাঙছে, অর্থাৎ এটা কিন্তু শক্ত হয়ে গেছে। কারণটা কি, এতে থ্রিপস ক্যাটাগরি বা চুষে খাওয়ার ক্যাটাগরি যেসব পোকা, সেই পোকা এর পাতাটাকে রসটাকে চুষে খেয়ে নিয়েছে, দিয়ে ডাঁটাটাকে শক্ত করে দিয়েছে। ঠিক আছে, যে কারণে পাতাটা ঠোঙার মতন হয়ে কুঁকড়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কি দেবো, আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার অনবদ্য প্রোডাক্ট একটি রয়েছে যেটি যত রকমের চুষে খাওয়া পোকার উপদ্রব তাকে নিরাময় করে, সেটা হলো পেস্টো। সঙ্গে নিম অয়েল এবং স্প্রেডার অবশ্যই দিতে হবে। আমাদের একটি সুপার স্প্রেডার রয়েছে 100 পাওয়ারের, যেটা ভারতবর্ষের এই প্রথম কোনো কোম্পানি, সেটা ফ্লাভিয়া আয়ুর্বেদাতে এই সুপার স্প্রেডার আছে। বিভিন্ন কোম্পানির আছে এই স্প্রেডার, বিভিন্ন কোম্পানির আছে, তাদের 70%, 80%, 82% এই ধরনের কিছু প্রোডাক্ট আছে, বাট ফ্লাভিয়াতে যেটা আছে সেটা সুপার স্প্রেডার 100% পাওয়ারের। ঠিক, তাহলে এই সমস্যাগুলোকে আপনারা যদি নিরাময় করতে পারেন তাহলে বেগুন গাছের ফলন নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না, কোথাও যেতে হবে না, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ট্রিটমেন্টের কোনো চিন্তা ভাবনা না করে সব সমস্যার সমাধান ফ্লাভিয়া আয়ুর্বেদা থেকে আপনারা নিতে পারেন। আবারও রেকর্ড গড়ে তুলল ভারতবর্ষের একমাত্র ডিরেক্ট সেলিং ফ্লাভিয়া আয়ুর্বেদা।
আজকে আবারও বিগত দিনের সেই ভাইরাল ভিডিও দেখানোর চেষ্টা করব, যেটা বেগুন গাছের ডাল থেকে চারা তৈরি করে কিভাবে গাছ ফলে ফুলে ভরে উঠেছে। যে গাছের ডাল থেকে চারা আমরা তৈরি করেছিলাম সেই গাছটাকেও দেখানোর চেষ্টা করব, এবং তার সঙ্গে যে চারাটা আমরা তৈরি করেছি ডাল থেকে সেই চারা গাছটাতেও কিভাবে ফলন হয়েছে সেটাও আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে দেখানোর চেষ্টা করি মা আর তার পাশাপাশি সন্তান। যে গাছ থেকে আমরা বেগুন গাছের ডাল ভেঙে তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই যে গাছ। আবারও একটু দেখানোর চেষ্টা করব কত ফুল ফল এসছে। দেখুন শাখায় শাখায় প্রচুর ফুল ভর্তি আছে। তার পাশাপাশি আজকে আমরা আবারও বেগুন তোলার চেষ্টা করছি। কি ধরনের বেগুন হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। এটা সবে এখনো ফুল ঝরেনি, মানে আরো বড় হবে। তো হনুমানের জ্বালায় আমাদের বেঁধে রাখতে হয়েছে। এই দেখুন আজকে আমরা তুলে নেবো, কেন প্রচুর হনুমান চলে এসছে, এগুলোকে আমাদের তুলে নিতে হবে। কত বড় হতে পারে বেগুন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন মায়ের কাছ থেকে ফলন নেওয়া হলো, এবার চলুন দেখি সন্তানের কাছে। ও নিচে আরো একটা আছে। ওয়াও, সাইজ দেখলেই কালার দেখলেই মনমুগ্ধ হয়ে যাবে। তো ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে চাষ করলে যে এত সুন্দর ফলন হয় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন এবারে তার সন্তান, তার ডালা ভেঙে যে গাছ তৈরি করেছি আমরা, দেখুন প্রচুর চিকচিকি পড়ে আছে প্লাস্টিক, এগুলো সব ঢেকে রাখা হয়েছিল, তোলা হয়েছে, আবারও আজকে তুলবো। এই দেখুন শাখায় শাখায় ফুল ফল ধরে আছে, কত সুন্দর বেগুন হয়েছে। এ তো ডাল ভেঙে পড়ছে, ডালায় যে দেখুন ঠেক লাগাতে হয়েছে, বেগুনের ওয়েটে ডাল ভেঙে যাচ্ছে। না আছে পোকা, মানুষ বলে না লাল বেগুন মানেই পোকা হয়, কোনো পোকা নেই, একদম পরিষ্কার বেগুন। প্রত্যেকটা বেগুন একদম ছোট থেকে বড়, কোনো পোকা নেই এবং স্পঞ্জের মতন। হ্যাঁ বন্ধু, ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে চাষ করলে এরকমই হাই কোয়ালিটি ফলন পাবেন। স্পঞ্জের মতন বেগুন, প্রত্যেকটা একদম নরম তুলতুলে। এটা আরো বড় হতো, কিন্তু কিছু করার নেই, হনুমান এসছে, আমাদের তুলে নিতেই হবে, নালে সব চিকচিকি ছিঁড়ে খেয়ে যাচ্ছে। তো আমরা এটুকুই বলবো, ফ্লাভিয়া মানে একটা ভরসা করার জায়গা, ফ্লাভিয়া মানেই স্বপ্ন পূরণের একটা শেষ ঠিকানা, ফ্লাভিয়া মানেই আশাতীত ফলন পাওয়ার একটা শেষ ঠিকানা। তো এই জন্য আমরা যাদের উদ্যোগে আমরা এই ধরনের চাষবাসের প্রোডাক্টগুলো পেয়েছি, সেই মহান ব্যক্তি আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার এমডি স্যার ডক্টর শিবপ্রসাদ গোসাই এবং এমডি চন্দ্রিমা গোসাই ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সিইও শ্রদ্ধেয় গৈরিক স্যারকে, গৈরিক গোসাই স্যারকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনে মানুষকে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার একমাত্র ঠিকানা বোধ হয় ফ্লাভিয়া আয়ুর্বেদাই আমাদের দেখিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস টু অল অফ ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আগামী দিনে ফ্লাভিয়া আয়ুর্বেদার জৈব প্রোডাক্ট দিয়ে চাষবাস করে ভালো ফসল বাড়িতে আনুন, সচেতন সমাজ গড়ে তুলুন।